তুমি আসবে বলে। ছোটদা ভাই একদম ঠিক কথা বলেছে। তোর বউ সব সম্পত্তি একা ভোগ করবে বলে আমার মাকে জেলে পাঠিয়েছে। রাহুল, রিয়াকে বলতে দাও, ওর যা মনে ইচ্ছে হচ্ছে ওকে বলতে দাও। কেন বলো তো, কেন? এই বাড়িতে যার ইচ্ছে যখন ইচ্ছে তোমাকে এসে অপমান করে যাবে, খারাপ কথা বলে যাবে, আমাকে শুনতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কেন রিয়া, তুই কি জানিস? কতটুকু জানিস? আমি যতটুকু জানি যথেষ্ট দাদা ভাই। আমার মাকে কেন জেলে পাঠানো? বল কেন পাঠানো হলো? আমার মা কোন অপরাধটা করেছে? আমার মা কাউকে খুন করেছে? একদম ঠিক বলেছে। এই বয়সে একজনকে জেলে পাঠানো মানেটা কি রাহুল? রূপস একই কষ্ট সহ্য করতে পারে না, তারপর জেলে থাকবে কি করে? কোথায় শোবে? মাটিতে 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 শোবে, জেলের ঘানি টানবে ঘানি। খুব মজা হবে, খুব ভালো, বেশ হবে, বেশ। বাবা, তুমি সব কি বলছো? চুপ, একদম চুপ করে থাক। তুই এখন বাড়ি বয়ে কোমর বেঁধে এসছিস আমার বৌমাকে গাল পারবি বলে? শুনে রাখ যে তোর মা একটা রাগ করছি। দাদা, তুমি একটু শান্ত হও না। বাবা, রিয়াকে ওকে এভাবে বলবেন না। রিয়ার তো কোনো দোষ নেই, বলুন। রিয়া দেখ, একদম তুমি আমার গায়ে হাত দেবে না, বুঝেছ? আমি খুব ভালো করে বুঝতে পারছি এবারের প্রত্যেককে তুমি খুব ভালোভাবে হাত করছো। ওকে ফাইন, আমি আমার মায়ের মেয়ে আর আমি সেটাই থাকবো। আজকের পর থেকে আমি এ বাড়িতে আর পাও দেবো না। রিয়া রিয়া রিয়া, কি হচ্ছে? কি বলছিস এসব? এ বাড়িতে তুই কি বোকা হয়ে গেছিস? আমি বোকা হয়ে গেছি দাদা ভাই, আমি বোকা হয়ে গেছি বলেই এ বাড়িতে এত কিছু ঘটে গেল। আমি জানতেও পারলাম না, কিছু বুঝতেও পারলাম না। আচ্ছা দাদা ভাই, এই সব কিছুর পরেও আমি এই বাড়িতে কেন আসবো বল? তুই এই বাড়িতে আসবি তার কারণ তুই আমার বোন। একটা কথা বল রিয়া, আজ পর্যন্ত আমি তোকে নিজের বোনের থেকে আলাদা করে দেখেছি বল? এতদিন দেখিসনি, কিন্তু আজ দেখছি। আচ্ছা দাদা ভাই, আমি তো তোর বোন। হ্যাঁ, আমি তো তোর বোন। এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ তোরা কেউ আমাকে কিচ্ছু জানানোর প্রয়োজন বোধ করলি না। ঠিক ঠিক, জবাব দাও রাহুল, জবাব দাও। এমনকি ওই বাড়িতেও কেউ জানে না যে তুই আমার মাকে পুলিশে ধরিয়ে দিয়েছিস। বিশ্বাস কর রিয়া, এর